আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা স্থাপিত 2022 ইংরেজি ও গত 2024 ইংরেজি 4 আগস্ট গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে স্বৈরবাদী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে ও আমাদের জাতীয় বীর জাতির শ্রেষ্ঠ সন্তান শাহীদদেরকে এক দফা বাস্তবায়ন করতে আহ্বান প্রদানকারী লিখিত বিবৃতির মাধ্যমে আহ্বান প্রদান করে উদ্বৃত্ত করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি প্রথমেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও ইতিপূর্বে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর শাহীদগণ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীর শ্রেষ্ঠ সন্তান জিম্মি রেখে গুম করে রাতের নিবৃত্তে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও গণ অভ্যুত্থান এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরুত্তম সন্তান গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে আমার আন্দোলন কাফেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জাতীয় বীরদের মনোনীত বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়োজিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনই শুধুমাত্র ফ্যাসিস্ট ব্যতীত দলীয়ভুক্ত ফ্যাসিস্ট ব্যতীত সমস্ত জনগণের রাষ্ট্রীয় সম্মানী টাকা বাস্তবায়ন করার জন্য নির্বাহী আদেশ জারি করে জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য এখনই কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আমাদের আন্দোলনের 2 নক্ষত্র বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাতীয় বীর জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও শ্রম বিষয়ক উপদেষ্টা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া ও নাহিদুর রহমান ও সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যকে বলছি, বৈষম্য মুক্ত দিবস গত 5 আগস্টকে বৈষম্যহীন ফ্যাসিস্ট মুক্ত জাতীয় দিবস ঘোষণা করার জন্য তা বাস্তবায়ন ও প্রতিষ্ঠিত করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম এবং বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশের স্থপতি আমি ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগের আহ্বান করে যে আইন বিধি মোতাবেক অর্জন করেছি রাষ্ট্রীয় বিধি মোতাবেক আইন মোতাবেক আমাকে বাংলাদেশের স্থপতি ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করলাম এবং শেখ মুজিবুর রহমান জনগণের অধিকার হরণ করে যেই বাকশাল কায়েম করে বাংলাদেশের স্থপতি অর্জন করেছে তাকে ফ্যাসিস্ট কায়েম করার জন্য বাকশাল কায়েম করার জন্য তাকে স্থপতি বাংলাদেশের স্থপতি থেকে বহিষ্কার করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমাদের বাংলাদেশের সমস্ত জনগণের নতুন বৈষম্যহীন রাজনৈতিক ঐক্যের দল গঠন করার জন্য নির্দেশ প্রদান করলাম। আমাদের রাজনৈতিক নতুন ঐক্যের দলের প্রতীক কি হবে তা আমি পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিব। মোহাম্মদ মুমিনুল ইসলাম বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা বাস্তবায়ন আন্দোলন কাফেলা ও গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট পতন গঠনের আহ্বান প্রদানকারী আহ্বায়ক, দক্ষিণ নকলা
প্রেসিডেন্ট কার্যালয়, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।